হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শ্যামনগর কালীবাড়িতে। এখানে ডিসেম্বরের মাঝামাঝি থেকে একটা বড় মেলা শুরু হয়, যেটা চলে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। আমরা প্রত্যেক বছরই এই মেলাটায় যাই। তো এখানে কালী মায়ের মন্দির আছে, আর তার সঙ্গে যে পেছনের এই মন্দিরগুলো, এগুলো কিন্তু সব শিব মন্দির। তাছাড়াও এখানে রাধাকৃষ্ণেরও মন্দির আছে। তো আমরা এখন চারিপাশটা ভালো করে ঘুরে মন্দিরে পুজো দিয়ে মেলাটা ঘুরবো। আপনারা এই ফুল ফুল এইখানে প্রত্যেকবারই ফুলগুলো দারুণ থাকে। শ্যামনগরে ভালোভাবে ঘুরে ফেরার সময় মনে হলো নৈহাটির বড় মাটাও দর্শন করে যায়। এখন তো 12 মাসই বড় মাকে দর্শন করা যায়, মন্দিরে প্রতিমা আছে বলে। তো আমরা এর আগে এই মন্দিরের ঠাকুরটা দেখিনি, তো ভাবলাম এখানেও একটু পুজো দিয়ে যাওয়া যাক। তো ঠাকুরটা দেখে সত্যিই মনটা ভরে গেল, আর খুব ভালোভাবে পুজোও দিলাম। বাড়ি ফিরে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তার জন্য দিদা আমাকে এখানে আলু পোস্ত ভাত খাইয়ে দিচ্ছে। আমি দিদার সঙ্গেই মামা বাড়িতে গিয়েছিলাম, আর বাবা মা বাড়ি চলে গেছিলো। সন্ধেবেলায় আমি আর দিদা দুজনে মিলে আলুর পরোটা বানাবো ঠিক করলাম। তো এখানে তারই প্রিপারেশান চলছে। আলুগুলোকে সব সেদ্ধ করে নিয়েছি, আর দিদা অনেক কিছু দিয়ে একটা ভাজা মশলা বানিয়েছিল, যেটায় আলুর সঙ্গে মেখে নিচ্ছে। আর এই আলু মাখাটা দারুণ টেস্টি হয়েছিল। আমি তো এমনি হাতে নিয়ে মাঝে মাঝে খাচ্ছিলাম। ফুচকাতে যেমন আলু মাখে সেরকমই টেস্ট দিচ্ছিল। তো এখানে দিদা প্রথমে আলুর পরোটা বানানো শুরুও করে দিয়েছে। দিদা পরোটা ভাজছিল, আর আমি দিদাকে কটা পরোটা বেলে দিয়ে হেল্প করে দিচ্ছিলাম। আর প্রথম দিকে তো আমার পরোটাগুলো কেমন একটা টেরা বেঁকা শেপের হচ্ছিল, তো দিদা ওইগুলোই ভাজছিল, যেহেতু আমি বেলে দিচ্ছি। তারপর দিদা আমাকে একটা পরোটা টেস্ট করতে দিল, আর সত্যি কথা বলতে দারুণ লাগছে খেতে। ভেতরে পুরটা বেশি করে দেওয়া হয়েছে বলে এত নরম হয়েছে আর এত টেস্টি হয়েছে যে আলুর পরোটার সঙ্গে কেচাপও মনে হচ্ছে লাগবে না, এমনি পরোটাটাই খেয়ে নেওয়া যাবে। তো আমি খেতে খেতে দিদা এখানে আরও কয়েকটা পরোটা বানিয়ে নিচ্ছে। তারপর আমি আবার কটা পরোটা দিদাকে বেলে দিলাম, আর লাস্টের পরোটাগুলো দেখছি বেশ গোল গোল হচ্ছে, ভালোই হচ্ছিল। প্রথমের মতন অত বাজে হচ্ছিল না। দেখি কেমন হচ্ছে। হ্যাঁ দেখছি। ভাতটা বসিয়ে দেবো রে।
দা আগের রুটিটার থেকে এই রুটিটা বেলা ভালো হয়েছে না? সুন্দর হয়েছে, সবই তো পাচ্ছো, আবার কি এমনি করে বেলতে বেলতে হবে, ময়দা দিয়ে এমনি করে বেলতেই হ্যাঁ বাইরে থাক। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, আলুর পরোটা, ডিম কষা, আর কালকের একটু চিকেন ছিল, সেই চিকেনটা অমৃত লাগছে খেতে, খুব ভালো হয়েছিল প্রত্যেকটা জিনিসই। তারপর পরের দিন বাবা অফিস থেকে ফেরার সময় আমাকে নিতে এসেছিল আর ইডলি নিয়ে এসেছিল, তো এখন ইডলি খাচ্ছি। এবার ড্রেস করে মামা বাড়ি থেকে টাটা বলে বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।